ক্রিকেট একটি জনপ্রিয় খেলা যেখানে এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে, আর সেই মুহূর্তগুলোকে আরো বিশেষ করে তোলে ক্যাচ। কেননা কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ক্রিকেট ইতিহাসের এমন কিছু অবিশ্বাস্য ক্যাচ যেগুলো দর্শকরা আজীবন মনে রাখবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই থাকবে একসময়ের দানবীয় ব্যাটার ক্রিস গেইলের ক্যাচ, যাকে আমরা ইউনিভার্স বস উপাধি দিয়েছিলাম। Oh, dropped him. Oh, it's got it. Oh, ridiculous. Absolutely ridiculous, Chris Gayle. You cannot do that. এই ক্লিপটি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের একটি ম্যাচের, যেখানে আমাদের শরীফুল ইসলাম বাউন্ডারি লাইনে একটি শট খেলে, কিন্তু নিউজিল্যান্ডের এই প্লেয়ার এমন একটি ক্যাচ ধরে যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। Will Young's underneath, it's got snow on it. Oh, what a catch! What a catch! Has he hit the boundary? No, he hasn't. আপনারা ক্রিকেট মাঠে অনেক অবিশ্বাস্য ক্যাচ দেখে থাকেন, কিন্তু মাঠের বাইরে আপনারা এরকম ক্যাচ কখনো দেখেছেন? হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটেছিল নিউজিল্যান্ডের ঘরোয়া টি-20 টুর্নামেন্টে, যেখানে একটি প্রতিযোগিতা চলছিল। মাঠের বাইরের কোনো অডিয়েন্স যদি এক হাত দিয়ে বল ক্যাচ ধরতে পারে তাহলে তাকে $4000 পুরস্কার দেওয়া হবে। আর আপনি জানলে অবাক হবেন, এখানে $5 লাখ পুরস্কার দেওয়া হয়েছিল। তো যেমন কথা তেমন কাজ হয়েছে। এখানে এই ব্যাটার একটি ছক্কা মারলে এই অডিয়েন্স উড়ে এসে বলটি এক হাত দিয়ে ধরে ফেলে এবং পুরস্কারটি জিতে নেয়। আপনারা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার কায়রন পোলার্ডকে অবশ্যই চেনেন। তিনি যেমন দানবীয় ব্যাটিং করে থাকেন, তার পাশাপাশি তিনি ভালো ফিল্ডিংও দিয়ে থাকেন। ক্রিকেট ইতিহাসে তার এমন কিছু ক্যাচ রয়েছে যা সবাইকে চিন্তায় ফেলে দেয়। তো সে এমন একটি ক্যাচ ধরেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচে। তো সুনীল নারায়ণ বল করতেছিল আর ব্যাটিংয়ে ছিল ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল লেগ সাইডে বল হাওয়ায় ভাসিয়ে দেয়। সবাই ভেবেছিল এটা ছক্কা, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে কায়রন পোলার্ড। Watch this. This is flat and hard and six all day long. Up goes one hand. The only concern is whether any of the padding was hit. তো এখানে নিউজিল্যান্ডের একটি টুর্নামেন্টে এই প্লেয়ার লং অনে একটি লফটেড শট খেলে, কিন্তু বিপক্ষ দলের ফিল্ডার দৌড়ে গিয়ে এমন একটি ক্যাচ ধরে যেটা হাজারে একবারও দেখা যায় না। Lofted shot straight over the top. Has it got enough? Oh, what a catch! Yes, that pulled it off. That is unbelievable. তো আপনাদের কাছে এই ক্যাচটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আপনাদের এমন একটি ক্লিপ দেখাবো যেটা দেখে আপনাদের কাছে ভৌতিক মনে হবে। এখানে এই দুইজন প্লেয়ার একসাথে দাঁড়িয়ে কথা বলছিল আর পেছনে একজন প্লেয়ার প্র্যাকটিস করতেছিল। তখনই সে হঠাৎ একটি শট মারে আর দুজনের ভেতরে একজনের গায়ে এটি প্রায় লাগতে গিয়েছিল, কিন্তু তখনই ডান পাশের প্লেয়ার এটিকে ধরে ফেলে। সত্যি খালি চোখে এটি অনেক অবিশ্বাস্য লাগে। Personally, another good performance from you, another big 100. Right, okay. এখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচে জাদেজা বল করতেছিল আর ব্যাটিংয়ে ছিল ডেভিড ওয়ার্নার। তো ডেভিড ওয়ার্নার ভুল করে একটি বল হাওয়ায় ভাসিয়ে দেয়। তো বলটি ধরার জন্য সুরেশ রায়না পিছের দিকে আগাচ্ছিল আর ইরফান পাঠান সামনের দিকে আগাচ্ছিল, আর যেটা হবার কথা সেটাই হয়েছে। দুজনের ভেতরে বড় ধরনের ধাক্কা লেগে যায়, কিন্তু মজার ব্যাপার কি জানেন, রায়না কিন্তু ক্যাচ মিস করেনি। A big collision. Bataan looked up at the last moment, realising he wasn't getting there, but couldn't bail out. And Rayner, who's তো এবার অস্ট্রেলিয়ান এই প্লেয়ারের ক্যাচটিকে দেখুন। Oh, I think he might have got enough. What a catch! Unbelievable. বন্ধুরা, ভারতের জাদেজা কোন লেভেলের ফিল্ডিং দিয়ে থাকে তা আপনারা সবাই জানেন। এখানে নিউজিল্যান্ড এবং ভারতের একটি টেস্ট ম্যাচে সে এমন একটি ক্যাচ ধরে যেটা ছিল মাইন্ড ব্লোয়িং। This will live long in your memory, folks, if you love the game. Unbelievable. এখানে ডিজে ব্রাভোর এই ক্যাচটিকে দেখুন। ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচে বিরাট কোহলি একটি শট খেলে, কিন্তু যেখানে ডেভিড মিলার রয়েছে সেখানে এটি ছক্কা হয় কিভাবে। দেখুন সে কিভাবে জাম্প করে বলটি ধরে ফেলে। বন্ধুরা, আমরা সব সময় মেয়েদেরকে এটা বলে ট্রোল করে থাকি। Women.
কিন্তু এই ইন্ডিয়ান মেয়ে ক্রিকেটার এমন একটি ক্যাচ জব্দ করে যেটা কোনো ছেলেদের ক্যাচের তুলনায় কম নয়। এবার এই ক্যাচটিকে দেখুন। বন্ধুরা এবার আইপিএল এর কিছু অসাধারণ ক্যাচ দেখুন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো এই অবিশ্বাস্য ক্যাচগুলোর মধ্যে কোনটি সবথেকে বেস্ট ছিল সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।